পিজিসিবিতে যারা জব করার স্বপ্ন দেখতেছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। আমি খুব পজিটিভলি আজকে কিছু কিছু ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যেটা ফলো করলে শুধুমাত্র সিঙ্গেল ওই ট্রিক্সের জন্য আপনি হয়তো পিজিসিবিতে জবটা নিশ্চিত করতে পারবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে আমার গাইডলাইন আপনাদের সাথে শেয়ার করার। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি অবশ্যই টেনে টেনে না দেখে সম্পূর্ণটি দেখুন, কারণ আমি ভিডিওর যে কোনো মুহূর্তে আমি ট্রিক্সগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। হয়তো এমন কিছু বোনাস টিপস থাকতে পারে যেটা আপনি যে জায়গায় স্কিপ করেছেন সেই জায়গাতেই শুধু রয়েছে। ঠিক আছে, সো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি উল্লেখ করেছি যে পিজিসিবির জন্য আমরা থিওরির উপর বেস করে পড়াশোনা করব নাকি ম্যাথের উপর বেস করে পড়াশোনা করব। তো আমার অনেস্ট রিভিউ হচ্ছে ম্যাথ। ঠিক আছে, দেখেন আমি এখানে মেনশন করেই রেখেছি যে আমার অনেস্ট রিভিউ হচ্ছে ম্যাথ, কারণ এ যাবৎকালে পিজিসিবিতে যত প্রবলেম এসেছে ম্যাক্সিমামটাই ম্যাথ। তবে থিওরি যে একদম পড়বেন না তা না, থিওরিও আমাদের পড়তে হবে। ম্যাথ করার জন্য যতটুকু থিওরির প্রয়োজন ততটুকু করলেই হবে, প্লাস আদার কিছু কিছু থিওরি সেকশন আছে যেটা আমি টপিক ওয়াইজ এক এক করে আমি উল্লেখ করার চেষ্টা করব। আজকের ভিডিওতেই আমি উল্লেখ করার চেষ্টা করব। তো আমি দেখেন এখানে উল্লেখ করেছি যে আমার ম্যাক্সিমাম কোশ্চেন আসবে পাওয়ার সিস্টেম এবং মেশিন থেকে। তার কারণটা কি জানেন? যে পিজিসিবি তো আপনারা সবাই জানেন যে পাওয়ার বেসড একটা কোম্পানি, একটা পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ। সো এখানে তো অবশ্যই পাওয়ার সিস্টেম এবং মেশিনের উপর জোর দিয়ে তারা কোশ্চেন করবেই। সো এই সাইডে ডান সাইডে দেখেন, আমার স্লাইডের ডান সাইডে আমি একটা স্যাম্পল কোশ্চেন, এইটা জাস্ট আপনাদের ডিপার্টমেন্টাল পার্টটার জন্য। যদি সে মনে করেন এখানে যে নমুনাটা আমি দিছি, এটা ধরেন যে 10টা কোশ্চেনের জন্য। পিজিসিবি এক এক সময় এক এক রকম কোশ্চেন দেয়, দেখা যায় যে কখনো 10টা কোশ্চেন দেয়, কখনো 8টা কোশ্চেন দেয়, যখন কখনো 12টা কোশ্চেন দেয়। তো আমি এখানে 10টা কোশ্চেনের জন্য একটা মিনিমাম অ্যামাউন্টের কোশ্চেনের একটা সেট আমি তৈরি করেছি। পাওয়ার প্লাস মেশিন, পাওয়ার এবং মেশিন থেকে মিনিমাম 4টা কোশ্চেন, এটা কিন্তু মিনিমাম অ্যামাউন্ট, এর বেশিও থাকতে পারে। তারপর ডিসি এবং এসি সার্কিট, এখান থেকে মিনিমাম একটা কোশ্চেন, একের বেশিও থাকতে পারে। ইলেকট্রনিক্স থেকে মিনিমাম একটা কোশ্চেন, কমিউনিকেশন থেকে একটা কোশ্চেন মিনিমাম। কন্ট্রোল সিস্টেম প্লাস সিগন্যাল সিস্টেম, এখানে যদিও একটা কোশ্চেন লিখছি আমি, এখান থেকে আসলে কন্ট্রোল সিস্টেম প্লাস সিগন্যাল সিস্টেম থেকে কখনো আসে কখনো আসে না। ঠিক আছে, এটা অনেকটা অনিশ্চিত। তারপর আমি উল্লেখ করে রেখেছি আপনারা কন্ট্রোল সিস্টেম এবং সিগন্যাল সিস্টেম থেকে নেগলেক্ট করবেন না, এখান থেকেও কিন্তু কোশ্চেন কোনো এক বছর মনে হয় এসেছিল। সো এই বিষয়টাও মাথায় রাখবেন। পিজিসিবি যেহেতু পাওয়ার বেসড কোম্পানি, এখানে পাওয়ার সিস্টেমের উপর সবচেয়ে বেশি গুরুত্ব ওনারা দিবে, এটাই স্বাভাবিক। আমার পাওয়ার সিস্টেম কোর্স হিসেবে যতগুলো কোর্স আছে আমি কোনোটাই নেগলেক্ট করব না, আমি সবগুলো কোর্সই আমি দেখেন এখানে লিখে রেখেছি। তবে আমি রেড মার্ক দিয়ে রেখেছি যে কোর্সগুলি, সেগুলি মাস্ট আমাদের করতেই হবে, মাস্ট। ঠিক আছে, যে পার ইউনিট জিরো সিকোয়েন্স, পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স, সিমেট্রিক্যাল ফল্ট, আনসিমেট্রিক্যাল ফল্ট ক্যালকুলেশন, ট্রান্সমিশন লাইন, স্যাগ, রিলে, সাবস্টেশন, এই কয়েকটা কোর্স আমাদের মাস্ট লাগবে। বাদ বাকিগুলা একটু হালকাভাবে দেখতে পারেন, করোনা, জেড বাস, ওয়াই বাস, আন্ডারগ্রাউন্ড কেবল, স্ট্রিং, এগুলো হালকাভাবে একটু দেখতে পারেন। তবে বাদ বাকি কোর্সগুলো কমপ্লিটলি আমাদের লাগবে। এবং রিলে এবং সাবস্টেশন এটা ছাড়া বাদ বাকি যতগুলা কোর্স এখানে লেখা আছে, এগুলো সবগুলা থেকে আসবে ম্যাথ, এইটুকু শিওর। আর রিলে এবং সাবস্টেশন থেকে কোশ্চেন আসলে থিওরি আসার সম্ভাবনা সব থেকে বেশি। তবে রিলের কিছু ম্যাথও আছে, রিলে থেকে ম্যাথ আসতে পারে, থিওরিও আসতে পারে। তবে থিওরির উপর বেশি ফোকাস করবেন রিলেতে থিওরি, ওই যে বিভিন্ন টাইপের রিলে আঁকাইতে হয়, তারপর সাবস্টেশনের জন্য এত বাই এত কিলোভোল্ট সাবস্টেশন, এইগুলো থিওরিগুলো লাগবে। অর্থাৎ ড্রয়িং, মেইনলি সাবস্টেশন মানে একটা ওই সাবস্টেশন ডায়াগ্রাম যে আঁকানো, সেইটাই। তো পাওয়ার সিস্টেমটা ম্যাক্সিমাম প্রায়োরিটি দিয়ে পড়বেন। পাওয়ার সিস্টেম এবং মেশিন, এই দুইটাতে মাস্ট আমাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে পিজিসিবির জন্য। পাওয়ার সিস্টেমে পর আসবে ইলেকট্রিক্যাল মেশিন। এখানে দেখেন, এখানেও আমি কোর্সগুলো উল্লেখ করেছি এবং ডান সাইডে স্টার মার্ক দিয়ে রেখেছি। গ্রাফস আর ভেরি ইম্পর্টেন্ট, গ্রাফস আমাদের নেগলেক্ট করা যাবে না। এখানে যত গ্রাফ বলতে অ্যাকচুয়ালি কার্ভ, যে বিভিন্ন টাইপের কার্ভ যে আছে, সেই কার্ভগুলো আমাদের নেগলেক্ট করা যাবে না। বিশেষ করে সিনক্রোনাস মোটর, তারপর অল্টারনেটর, এগুলিতে অসংখ্য কার্ভ আছে।
কার্ভস, হাউস ডায়াগ্রাম, এগুলা আমাদের কোনোভাবেই নেগলেক্ট করা যাবে না। এবং পিজিসিবি বলতে অ্যাকচুয়ালি বোঝায় হলো পিজিসিবিতে ট্রান্সফরমারের প্রচুর কাজ। ঠিক আছে, সো ইলেকট্রিক্যাল মেশিন থেকে কোশ্চেন হলে আপনারা মোটামুটি 90% শিওর থাকেন যে ট্রান্সফরমার থেকে একটি কোশ্চেন আসবেই, মাস্ট। আর যেহেতু পাওয়ার সিস্টেম মানে পাওয়ার বেসড কোম্পানি, তাই আপনারা এসি মেশিনগুলো, অর্থাৎ এখানে আমি উল্লেখ করেই রেখেছি ইন্ডাকশন মোটর, সিনক্রোনাস মোটর, অল্টারনেটর, এগুলা থেকে থিওরি প্লাস ম্যাথ যা খুঁটিনাটি আছে সবকিছু আপনারা ক্লিয়ার করবেন। আর ডিসি জেনারেটর, ডিসি মোটর, এই দুইটা একটু লেস ইম্পর্টেন্স দিয়ে করবেন, শুধুমাত্র ম্যাথ করলেই এখান থেকে এনাফ ইলেকট্রিক্যাল মেশিনের জন্য। ডিসি এবং এসি সার্কিট থেকে একটি কোশ্চেন, মিনিমাম একটি কোশ্চেন আসবেই, একের বেশিও আসে, দুইটাও থাকতে পারে, দুইটার বেশি মনে হয় না দিবে, মিনিমাম একটা, ম্যাক্সিমাম দুইটা কোশ্চেন থাকবেই। ঠিক আছে, সো ডিসি এসি কে নেগলেক্ট করবেন না। আমরা অবশ্য সবাই কম বেশি যারা পিজিসিবি তে এক্সাম দেবো কম বেশি ডিসি এসি সার্কিটটা পারি, তবে ডিসিএসসি থেকে অনেক সময় মার্ক ড্রপ হয় একটাই কারণে যে কিছু কিছু টপিক দেখা যায় যে বাদ পড়ে যায়। আমরা তো সচরাচর সবাই থেভেনিন, নর্টন, নোড, মেশ এগুলোর সাথে পরিচিত, কোনো অসুবিধা নাই। কিন্তু দেখা যায় যে হুট করে এখান থেকে কোশ্চেন চলে আসে রেজোন্যান্স থেকে, যেটা আমি দেখেন রেড মার্ক করে রাখছি, রেজোন্যান্স সার্কিট শুড বি ফোকাসড। ঠিক আছে, রেজোন্যান্স সার্কিট নেগলেক্ট করা যাবে না কোনোভাবেই। তারপরে ফিল্টার থেকে দেখা যায় যে মাঝে মাঝে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, তো ফিল্টারকে নেগলেক্ট করা যাবে না। এবং মোস্ট ইম্পর্টেন্টলি ফার্স্ট অর্ডার সার্কিট, অর্থাৎ আলেকজান্ডার সাদিকুর বইয়ের ফার্স্ট অর্ডার সার্কিট যে টপিকটা আছে সেটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। অনেক সময় আমরা কিন্তু এই টপিকটা নেগলেক্ট করে ফেলি, সো এই টপিকটাও নেগলেক্ট করা যাবে না। আর আরএলসি সার্কিট, ফার্স্ট অর্ডার সার্কিট, রেজোন্যান্স সার্কিট, ওয়াট মিটার মেথড, আরেকটা ইম্পর্টেন্ট টপিক, ওয়াট মিটার মেথডও আমাদের ডিসিএসসি তে কিন্তু বাদ পড়ে যায় ডিসিএসসি কোর্সটাতে। সো এই ব্যাপারটাতে খেয়াল রাখবেন একটু। ঠিক আছে, খুব ভালো মতো খেয়াল রাখবেন, ডিসিএসসি থেকে কিন্তু মিনিমাম একটা, ম্যাক্সিমাম দুইটা কোশ্চেন আসবেই। সো এই দুইটা কোশ্চেন যদি আসে, এই দুইটা আমাদের মাস্ট পারতেই হবে, যেভাবেই হোক পারতেই হবে। এটা কিন্তু বোনাস মার্কের মতো অনেকটা কাজ করবে। সো আপনারা একটু কেয়ারফুল হবেন, ডিসিএসসি কেও নেগলেক্ট করবেন না অবশ্যই। ইলেকট্রনিক্স এবং ডিজিটাল ইলেকট্রনিক্স, এখান থেকেও মিনিমাম একটা কোশ্চেন, ম্যাক্সিমাম দুইটা কোশ্চেন হতে পারে। ঠিক আছে, সো ইলেকট্রনিক্সের টপিক বলতে এই যে চারটা টপিক, ডায়োড, বিজেটি, এফইটি এবং অপ অ্যাম্প, মাস্ট আমাদের এই চারটা লাগবে একদম টু দা পয়েন্টে, যতটুকু সম্ভব যতটুকু। এবং ইলেকট্রনিক্স বলতে আপনারা জানেন এখানে থিওরি না বুঝলে আপনি ম্যাথ পারবেন না, কোনো অবস্থাতেই সম্ভব না, ইটস ইম্পসিবল। ঠিক আছে, সো ইলেকট্রনিক্স এর জন্য আপনাদের থিওরি বেস করে আপনাদের ম্যাথই আসবে, এইটুকু শিওর যে ইলেকট্রনিক্স থেকে ম্যাথই আসবে। বাট সেই ম্যাথ করার জন্য আপনাদের থিওরির জ্ঞান অবশ্যই কাজে লাগাতে হবে। বিশেষ করে ইলেকট্রনিক্সে বিজেটির ভিতরে কিছু এসির ম্যাথ আছে, এসি সার্কিটে কিছু ম্যাথ আছে, সো এসির ম্যাথগুলো আপনারা নেগলেক্ট করবেন না। এখানে যে চারটা টপিক আছে, চারটা টপিকে ভালো মতো আমাদের আয়ত্তে থাকতে হবে ইলেকট্রনিক্সে। আর মাঝে মাঝে দেখা যায় ডিজিটাল ইলেকট্রনিক্স থেকেও কোশ্চেন চলে আসে। সো ডিজিটাল ইলেকট্রনিক্স এর দেখেন কোর্সগুলো আমি লিখেই রেখেছি এক নাগারে। ডিজিটাল ইলেকট্রনিক্স কোর্সটা তো মানে অনেক সহজ একটা কোর্স, সো আমার মনে হয় না এই কোর্সটা আপনাদের আয়ত্ত করতে খুব একটা বেশি কষ্ট হবে। এই কোর্সটা আপনারা নিজ দায়িত্বে একটু আয়ত্ত করে নেবেন, ডিজিটাল ইলেকট্রনিক্স কোর্সটাও। আর ইলেকট্রনিক্সটা মোস্ট সিরিয়াসলি করবেন আপনারা। এতগুলো কোর্স করার পর দেখা যায় যে কমিউনিকেশন করার মতো সময় আমরা আর পাই না। ঠিক আছে, অনেকগুলো কোর্স আপনারা যদি পিজিসিবি টার্গেট করেন, তো আমি বলতে পারি যে কমিউনিকেশনের উপর আপনারা লেস ইম্পর্টেন্স দিন, কোনো অসুবিধা নাই। কমিউনিকেশন আপনারা যদি ইম্পর্টেন্স একটু কম দেন, কোনো অসুবিধা নাই, কারণ পিজিসিবি পাওয়ার বেসড কোম্পানি, এটা কোনো টেলিকম সেক্টর না। ধরেন যদি এটা হয়তো বিটিসিএল বা বিটিআরসি বা গ্রামীণফোন, বাংলালিংক, এই কোম্পানিগুলা, তাহলে দেখা যাইতো যে কমিউনিকেশনের উপর আমাদের মোস্ট প্রায়োরিটি দেওয়া লাগতো। ঠিক আছে, সো কমিউনিকেশনের জন্য আপনারা শুধুমাত্র ম্যাথ সলভ করুন। আর থিওরি থিওরির জন্য যদি একেবারে জিরো লেভেলে হয়ে থাকেন, তো আমি বলবো যে কমিউনিকেশনের জন্য অন্তত শুধুমাত্র অ্যামপ্লিটিউড মডুলেশন পর্যন্ত আপনারা থিওরিটা একটু পড়ে নিন, তারপরে আপনি ম্যাথ সলভ করুন। আর ম্যাথের জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো রনি পারভেজ ভাইয়ের যে বইটা আছে, সারা বাংলাদেশে যে বইটা প্রচলিত, সেই বইটা থেকে কমিউনিকেশনের যত ম্যাথ আছে সেই ম্যাথগুলো আপনারা সলভ করুন। আপনারা বুঝতে পারবেন, এইটুকু শিওর যে বুঝতে পারবেন, কিছু মুখস্থ ফর্মুলা রেখে ওই ম্যাথগুলো সলভ করুন, ওগুলা করতে করতে এমনিতেই আয়ত্ত হয়ে যায়, সো সমস্যা হবে না। যদি পিজিসিবিতে কমিউনিকেশন থেকে কোশ্চেন আসে, শিওর থাকেন ম্যাথই আসবে।
আদার টপিক্সের জন্য অন্য যে টপিকগুলো লাগতে পারে, যে কন্ট্রোল সিস্টেম, সিগন্যাল অ্যান্ড সিস্টেম, এগুলো একটু লেস ইম্পর্টেন্স দিতে পারেন, তবে পড়তে হবে, কিছুটা হলেও আইডিয়া রাখতে হবে কন্ট্রোল সিস্টেম এবং সিগন্যাল অ্যান্ড সিস্টেমের সম্পর্কে। বিস্তারিত পড়লে তো কোনো অসুবিধা নাই। আর যদি একেবারে শর্টে পড়তে চান, তো বলবো যে ওই যে একটু আগে যে কথাটা বললাম, যে রনি পারভেজ ভাইয়ের যে বইটা সারা বাংলাদেশে প্রচলিত, সেখান থেকে কিছু প্রবলেম সলভ করে যান এই কন্ট্রোল সিস্টেম এবং সিগন্যাল সিস্টেম থেকে। আর ভার্সিটিতে 4 বছর তো করছেনই আপনারা, 4 বছরের মধ্যে তো এই কোর্স ছিলই। সো আপনাদের আইডিয়া আছে, ওখান থেকে জাস্ট কয়েকটা ম্যাথ সলভ করে গেলেই এনাফ আমার মতে। পাওয়ার সেক্টরের এই এমসিকিউ গুলা আমাদের দেখা যায় যে আসবেই। এটা হচ্ছে এমসিকিউ পার্টে, ঠিক আছে, আলাদা একটা পার্ট থাকে এমসিকিউ এর জন্য। সেই পার্টটাতে এই পাওয়ার সেক্টরে কিছু এমসিকিউ ঢুকায় দেয়। সেগুলোর মধ্যে উদাহরণস্বরূপ এই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত, বা মনে করেন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত, এটা কোথায় অবস্থিত, কোন নদীর তীরে অবস্থিত। তারপরে আরো এমসিকিউ এর ভিতরে পিজিসিবির ডিটেলস, যেটা পিজিসিবির ডিটেলস সম্পর্কে আপনারা একটু গুগল করে ওয়েবসাইটে ঢুকে সেখান থেকে কিছু কিছু তথ্য কালেক্ট করে এই পাওয়ার সেক্টরের টপিকটা কভার করে নিবেন। এখান থেকে কিছু প্রবলেম আসে, প্লাস আরো কিছু কোশ্চেন আসে, সেটা হলো শুধুমাত্র ওই মেশিন থেকে দেখা যায় আসে। মেশিনের ওই যে বিভিন্ন টাইপ মেশিন, সেগুলো কিরকম কার্ভ, মেশিনের বিভিন্ন রকম কার্ভ আছে, যেটার জন্য আমি বলছিলাম যে থিওরি প্লাস ম্যাথ দুইটাই করবেন সেখানে, ঠিক আছে। সো ওই টপিকটা থেকে কিছু এমসিকিউ আসে, আর তার সাথে এক্সট্রা করে আরো আসে হলো নন ডিপার্টমেন্টাল পার্টটা, ঠিক আছে। সো পাওয়ার সেক্টর এমসিকিউ, এটার জন্য আমি রিসেন্টলি খুবই ইম্পর্টেন্ট যে এমসিকিউ গুলা, সেগুলো আমার চ্যানেলেই আমি প্রোভাইড করে দিয়েছি। যদি আপনাদের দেখতে হয়, সেটাও আপনারা ফলো করতে পারেন, সেটা নিতান্তই আপনাদের পার্সোনাল ম্যাটার, আমার প্লে লিস্টেই আপনারা পাবেন, ঠিক আছে। দেখেন, নন টেকনিক্যাল কোশ্চেন বলতে অ্যাকচুয়ালি আমাদের বিসিএস পরীক্ষা দিতে হবে না। বিসিএস এর জন্য যতটা ডিটেলসে আপনারা নন টেকনিক্যাল, অর্থাৎ বুঝতেই পারছেন, বাংলা, ইংলিশ, জেনারেল নলেজ, বঙ্গবন্ধু, ম্যাথ, অতটা ডিটেলসে পড়তে হবে না। আপনারা সিম্পলি জাস্ট বিসিএস প্রিলিমিনারি ডাইজেস্ট একটা বই আছে প্রফেসরসের, সেই বইটার একটা শর্ট সাজেশন, খুবই শর্ট একটা বই, সেই বইটা আপনারা ফলো করতে পারেন। সেই বইটা থেকে কিছু কিছু তথ্য একটু মুখস্থ করে নিন। ওই আহ, দেখা যায় যে বাংলাদেশ পার্ট থেকে খুব একটা বেশি জিনিস পড়তে হয় না সাধারণ জ্ঞানের মধ্যে। আপনারা বাংলাদেশ পার্ট থেকে ধরেন যে শুধু বঙ্গবন্ধুর পার্টটা, মুক্তিযুদ্ধের পার্টটা, এই পার্টটা শুধু দেখে নিলেন। আর বাংলা, ইংলিশ, এগুলাও টুকটাক একটু 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 পড়লে দেখা যায় যে এখান থেকে কোশ্চেন ইজিলি সলভ করা যায়, কোনো অসুবিধা হয় না। তো আমি দেখেন গাইডলাইনটা লিখেই রেখেছি যে ওই বইটা আপনারা একটু ফলো করুন, তাহলেই এনাফ আমার মতে নন টেকনিক্যাল কোশ্চেনের জন্য। দেখেন, একটা সরকারি পরীক্ষায় চান্স পাইতে হলে কোশ্চেন সলিউশনের কোনো বিকল্প নাই, ঠিক আছে। তো আমি সেই জন্য কোশ্চেন সলিউশনটাকে আলাদা একটা ট্রিক্স হিসেবে এখানে রাখছি। আপনি যতই পারেন সব কিছু থিওরি ম্যাথ সব কিছু আপনার আয়ত্তে, কিন্তু কোশ্চেন সলভ না করলে আপনি কোনোভাবেই সেই পরীক্ষায় সফলতা অর্জন করাটা টু মাচ টাফ, ঠিক আছে। তো কোশ্চেন, রিসেন্ট ইয়ারে কোশ্চেন গুলো আপনারা সলভ করবেন মাস্ট। রিসেন্ট ইয়ারে কোশ্চেন তো আপনারা জানেনই, রনি পারভেজ ভাইয়ের বইতে, যেটা আপনাদের সবার কাছেই আশা করি আছে, সেই বইটাতে আপনারা কোশ্চেন গুলো সলভ করবে। কোশ্চেন গুলো দেখলে আপনারা টোটালি বুঝতে পারবেন কি টাইপ কোশ্চেন হয়। এবং এখানে আমি বলতেছি যে পিজিসিবিতে যে ডিপার্টমেন্টাল যে কোশ্চেন গুলো আসে, সেগুলো সবগুলাতে যে ম্যাথ গুলো আসে, সেগুলো সব হয় ট্রিকি ম্যাথ, ঠিক আছে, খুব ট্রিকি ম্যাথ হতে পারে। সেটা অনেক ছোট বা ট্রিকি, দেখা যাচ্ছে কোশ্চেন হবে 1 পেজের, কিন্তু অ্যান্সার হচ্ছে 2 লাইনের, ঠিক আছে, এরকমও হইতে পারে। এমন কিছু ট্রিকি কোশ্চেন আসে, যেটা মানে জাস্ট ব্রেন খাটাইতেই হবে, আপনাকে ব্রেন খাটিয়ে সেই জিনিসটা সলভ করতে হবে, এবং তার জন্য ব্রেন খাটাইতে হলেও তো থিওরিটার জ্ঞান আমাদের প্রয়োজন। সো থিওরিটাকে কোনোভাবেই হেলাফেলা করবে না। হয়তো পিজিসিবি পরীক্ষায় থিওরি আসবে না, কিন্তু থিওরি বুঝেই আপনাদের ম্যাথগুলো করতে হবে, ঠিক আছে। দেখেন, লাস্ট ট্রিকি কোশ্চেন হতে পারে এরকম যদি মিক্স সার্কিট করে দেয়, ঠিক আছে। ট্রিকি কোশ্চেন আমি 2 ক্যাটাগরিতে ভাগ করব, একটা হচ্ছে সিম্পলি যেভাবে ট্রিকি কোশ্চেন দেওয়া যায় সেটা, আর আরেকটা হচ্ছে মিক্স সার্কিটের মাধ্যমে, ঠিক আছে। পিজিসিবিতে কিন্তু এই টাইপের কোশ্চেন আসতে পারে। ধরেন, এটা আমি এভাবে আমি বলতেছি যে ধরেন আপনার ডিসি সার্কিট সম্পর্কে কোনো দুর্বলতা নাই, আপনি সবকিছু ডিসি সার্কিটে পারেন, কিন্তু দেখেন আমি বাম সাইডের সার্কিটে কিন্তু একই সাথে ডিসি সার্কিটের সাথে একটা
রেজিস্টর ভোল্টেজ সোর্সের সাথে এক্সট্রা করে একটা ইন্ডাক্টর দিয়েছি এবং সাথে একটা কিন্তু ডায়োডও দিয়েছি। ঠিক আছে, এই দিয়ে কিন্তু জিনিসটাকে একটা মিক্স একটা সিস্টেম কিন্তু তৈরি করে ফেলেছি। তো এই টাইপ কোশ্চেন কিন্তু আপনাদের পরীক্ষায় আসতে পারে। অথবা দেখেন আমি ডান সাইডে কিন্তু একটা অপ অ্যাম্প অর্থাৎ অপারেশনাল অ্যাম্পলিফায়ারের সাথে একটা জেনার ডায়োডকে আবার কম্বাইন করেছি অর্থাৎ মিক্স করেছি। ঠিক আছে, তো এই টাইপ কোশ্চেনও কিন্তু পিজিসিবি দিতে পারে। এরকম মিক্স টাইপ কোশ্চেন কিন্তু হতে পারে, শুধু পিজিসিবি না, এটা যে কোনো সরকারি পরীক্ষায় কিন্তু এই টাইপ কোশ্চেন হতেই পারে। সো আপনি শুধু অপ অ্যাম্প পড়বেন, জেনার ডায়োড পড়বেন না, অন্তত প্রত্যেকটা জিনিস সম্পর্কে বেসিক ধারণাটা আপনার থাকতে হবে, তাহলেই এই টাইপের সার্কিট সলভ করা কোনো ব্যাপার না। আমি এগুলোর এটা র্যান্ডমলি আমি আঁকাইছি। তো যে কোনো সার্কিটই যে কোনো ভাবে কিন্তু প্যাচ দিয়ে দিতে পারে। তো সেই প্যাচটা ক্লিয়ার করতে হলে অবশ্যই আপনাকে প্রত্যেকটা জিনিস সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। এক কথায় বেসিক, বেসিক ছাড়া কোনো গতি নাই। আর একেবারে যদি আপনি ট্রিপলিতে নতুন হয়ে থাকেন যে আমি বর্তমানে কিছুই পারি না, বর্তমানে আমি জিরো, তাহলে আমি বলবো যে একটু ধৈর্য ধরুন, একটি বছর সময় হাতে নিন। আপনার বেসিকগুলো ক্লিয়ার করা নিয়ে আপনি একটি বছর হাতে নিন, ধৈর্য ধরে পড়ুন, ডেফিনেটলি আপনি সাকসেসফুল হবেন, এটুকু গ্যারান্টি আমি দিচ্ছি। একটা বছর কিন্তু ধৈর্য ধরে পড়তে হবে, রেগুলারলি পড়তে হবে, কনসিস্টেন্ট থাকতে হবে। আপনার কোনো প্রবলেম কোনো কিছু মনে হবে না, আপনি ক্লিয়ারলি সবকিছু আইডিয়া পাবেন। আর ট্রিপলির জন্য আমি বর্তমানে সবগুলা কোর্সের উপর ভিডিও দেওয়ার চেষ্টা আমি করতেছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ একদিন আমি সব ধরনের সব কোর্সই আমি দিয়ে দেবো। বর্তমানে ট্রিপলি কোর্স তো অনেক বেশি, আমি বর্তমানে দেখা যাচ্ছে ডিসি সার্কিট, ইলেকট্রনিক্স এগুলা নিয়ে কম বেশি ভিডিও করেছি। আপনারা চাইলে আমার ভিডিওগুলো দেখতে পারেন, প্লেলিস্ট আকারে সুন্দর করে দেয়া আছে, কোনো অসুবিধা নাই। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।